আসসালামু আলাইকুম ভিউয়ার, সব কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি এখানে অনেক রকম কিছু জিনিস নিয়ে বসে পড়েছি। এখন বানাবো পাপড়ি চাট। পাপড়ি চাট করে বাড়িতেই বানিয়ে নিলাম, কারণ আমার ওই পাপড়িটা বাড়িতে ছিল। আমার হাজব্যান্ড দেখি না পাপড়িটা কিনে নিয়ে এসছে, বলি তাহলে চলো নিজেরাই তাহলে বানিয়ে দিই। তোমরা চাইলে পাপড়িটা বানিয়ে নিতে পারো। তো এখানে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। ওই যে চাটনি হয় না, ওটা তেঁতুল অ্যান্ড চিনি, প্রথম ওই পাঁচ ফোড়ন দিয়ে যে তেঁতুল আর চিনি দিয়ে যে চাটনিটা বানানো হয় সেটা বানিয়ে নিয়েছি। একটু তো সসও মিশিয়ে দিয়েছি। আর এদিকে একটু আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আমাদের কাছে ছোলা মটর কিছু ছিল না, একটু ঝুরি ভাজা ছিল না, তারপর টক দই যেগুলো ছিল, আর একটুখানি গন্ধরাজ লেবু ছিল বলে নিয়েছি। তো পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি। আমরা তো সবাই তিনজনে একসাথে খাবো, ওই জন্য মনে হলো যে একটা জায়গাতেই করি। তো তার উপরে আলুগুলো বিছিয়ে দেবো। তো তোমরা চাইলে মানে ট্রাই তো করতে পারো, অনেকেই পারো। সো আমাকে একটু প্লিজ জানিও তো যে পাপড়ি চাটে আরও কী কী দেওয়া যায়, আরও কী কী অ্যাড করলে এর টেস্ট আরও সুন্দর হয়, প্লিজ আমাকে একটু জানিও। তো আমি আমার ঘরে যেগুলো ছিল এক্সট্রা আমি কিছুই অ্যাড করিনি। হঠাৎ আমি মনে হলো যে পাপড়ি চাটটা বানাই। সো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি যে আমি আমার ঘরে যতটুকু জিনিস ছিল তার মধ্যে দিয়ে করেছি। বাট টেস্ট অসাম হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। কারণ ওই যে চাটনিটাই কিন্তু মেন, পাপড়ি চাটের মেন চাটনিটাই কিন্তু মেন। তো চাটনিটা তোমরা যদি ঠিকঠাক করে বানাতে পারো, তো আমি তো বলবো আলু আর পাপড়ি দিয়েই চাটনি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর টক দই তো আছেই, টক দই তো শুনেছি শরীরের উপকার করে। তো মনে হলো যে না, পেটেরও হয়তো একটু উপকার হতে পারে। তো তারপর বিট লবণটা ছড়িয়ে দিলাম, আলু পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা আমার এত ভালো লাগে যে আমি লেবুর সেন্টটা শুকেই আমার মন ভরে যায়, কী আর বলবো। তো তোমরা যদি কে গন্ধরাজ লেবু পছন্দ করো আমাকে জানিও। আর এদিকে টক দইটা একটু ভরকে দিচ্ছি, কারণ আমার তো বাড়ির টক দই, আমাকে তো দোকানদার এদিকে দেবে না। আর 200 টক দই থাকে, ওতে অনেকটাই থাকে। তো এই জন্য মনে হলো যে না, টক দইটা দিয়ে দিই। আর আমার ঝুরি ভাজা ছিল না বলে এইগুলো ছিল, বলি এইগুলো ভেঙে দেখি তো দেওয়া যায় কি। তারপরে ভেঙে একটা জায়গায় রাখছিলাম, বলি হ্যাঁ হয়তো দেওয়া যেতে পারে। তো দেখলাম যে না, ঠিকঠাকইভাবে হয়ে গেল। সো ওই জন্য আমি রেডি করে নিলাম ঝুরি ভাজাটা। বলি এবারে এর ওপরে ছড়িয়ে দেবো টক। হ্যাঁ, প্রথম আমি চাটনিটা দিয়ে দিই, তারপরে আমি ওই ঝুরি ভাজাটা দেবো। সো এত টেস্ট হয়েছিল যে আমাদের এখনও জিভ থেকে জল চলে আসছে। মনে হয় না আবার বানানো যাবে। যে আমার হাজব্যান্ড যদি দোকানে যায় আবার কিন্তু পাপড়ি চাট নিয়ে আসবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেননা সত্যি খুব মজা হয়েছিল। তার উপরে বাদামটা আমাদের মনে ছিল না, সামনে রাখিনি। তারপরে লাস্টের দিকে মনে পড়লো যে না, বাদামটা তো দেওয়া হয়নি। তারপরে বাদামটা আমি দিয়ে দিলাম। আবার কিছু বলো, পাপড়ি চাটটা কেমন হয়েছিল? ভালো। কতটা ভালো? অনেক। হ্যাঁ। আর পাপড়ি চাট খাবে? হ্যাঁ। ও, আবার তো আরও খাবে, তাই তো? এবারে আমরা তো ফের পাপড়ি চাট বানাবো। অ্যাকচুয়ালি টকটা এত মজা হয়েছিল, ওই টক দিয়ে আবার আমরা শুধুই পাপড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, কারণ টকটা সত্যি খুব মজা। অ্যাকচুয়ালি মিষ্টি টক। তারপর আমি বাদামটা অ্যাট লাস্ট একদম দিচ্ছি, কারণ ওই বাদামটা ভুলে গিয়েছিলাম। বাদামটা ছিল আমার বাড়িতে, আমি বাদামটা ভুলে গিয়েছিলাম, ওই জন্য। তো দেখতেই পাচ্ছ একদম আমার পাপড়ি চাট রেডি। সো দোকানের মতো তো দেখতে হয়নি, একটু ডিফারেন্ট হয়েছে, বাট খেতে খুব মজা। আর এতে অনেকে ধনেপাতা কাঁচা লঙ্কা আমার বাড়িতে ছিল না, দিইনি। তা আবানকে খাওয়াচ্ছি, আবান বললো মাইন্ড ব্লোয়িং। আবান বলছে খুব মজা হয়েছে। বললাম হ্যাঁ, কতটা মজা? বললো হ্যাঁ, অনেকটাই মজা। সো পাপড়ি চাট আবানের খাওয়া হয়ে গেল, তাই তো আবান?